আজ করব চিড়ার একটা মুচমুচে খাস্তা পকোড়া। তো তার জন্য প্রথমে চিড়াটা নিয়েছি। চিড়াটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে 5-10 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে 10 মিনিটের জন্য এই ভিজা অবস্থাতে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ জল টেনে নেবে। তার মধ্যে বাকি কাজগুলো করে নিচ্ছি। চিড়াটা ভিজতে ভিজতে আমি 2টো আলু প্রেসারে সিদ্ধ করে নেবো। তোমরা চাইলে একটাও আলু দিতে পারো। আলুটা দুটো সিটি মেরে নেবো, হতে থাকুক। আর বাকি কাজগুলো করে নেবো। বাকি সবজি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নেবো। দেখো, এদিকে আমি একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর 5 কোয়া রসুন কুচি নিয়ে চলে এসেছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন। আর এইদিকে এই দেখো সিটিটাও পড়ে গেছে, ঢাকনাটাও খোলা হয়ে গেছে। আলু সেদ্ধটা বার করে নেবো। আর এইদিকে ঢাকাটা খুলে দেখছি অনেকটাই ফুলে উঠেছে, দেখো। আর জলটাও নেই। এবারে এটাকে হাত দিয়েই এইভাবে গুঁড়ো করে নেব। প্রথমে এটাকে হাত দিয়েই গুঁড়ো করে নেব। এইভাবে করতে করতে দেখো সব ভেঙে যাচ্ছে, এইভাবে করে নেব। এবারে আমি এতে দিয়ে দেবো নুন, চিনি, সামান্য হলুদ কালার হওয়ার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি এখানে কিন্তু ওই প্যাকেটেরই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করলাম। এভারেস্টের ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো। আলু সিদ্ধ দুটোকে আদা ভাজা ঘষে দিলাম রেশার দিয়ে, যাতে কোনো ডেলা ভাব, লাম্পস কোনো না থাকে। তো এইভাবে ঘষে নিয়েছি, দেখুন। এবারে এই আলুটাকেও এর মধ্যে দিয়ে সবগুলো একসাথে মাখব। এটা মাখা হয়ে গেছে। এবারেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেব রসুন কুচি। এবারে আবারও ভালোভাবে এর সাথে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পর শেষে দেবো ম্যাগি ম্যাজিক মশলা। এটা সব দোকানেই অ্যাভেলেবেল, সব জায়গায়। তো এই মশলাটা দিয়ে দেবো। অর্ধেকটা আমি দিয়েই দিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো দেখো, তোমার দেখিয়ে দিলাম। ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটা মাখিয়ে নেব। এটাই মেন, টেস্টটাকে পুরো পাল্টে দেবে। অবশ্যই ম্যাগি ম্যাজিক মশলাটা অবশ্যই দেবে। আর একান্ত না থাকলে অবশ্যই গরম মশলাও দিতে পারো। সবার শেষে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবারে এটাকে যে যা তোমার মতন আকৃতি বানিয়ে দাও, আকার বানিয়ে নাও। গোল শেপ করো, গোল যেভাবে খুশি এটা পকোড়া আকার করে নেবে। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে, এতে মুচমুচে হবে। এটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলগা হাতে। এবার শেপ বানিয়ে নেবো। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেল গরম হতে থাক। এবার হাতেও একটু তেল নিয়ে নেবো, নিয়ে এগুলোকে বড়া আকারে সেট করে নেব। তেলটা নিলে হাতে কিন্তু জড়িয়ে যাবে না। তোমরা নিজের মতন আকৃতি করতে পারো। কোনোটা চপ, এরকম ভেজিটেবিল চপের মতন রাখতে পারো, আর অথবা চেপটেও দিতে পারো। তো আমি গোল গোল করে তারপর একটু চেপটে দেবো। এরকম গোল গোল করে নিচ্ছি। দেখো, আমি এইভাবে চপের আকারে করে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে। প্রথমে গোল করে, তারপরে এইভাবে আকার করে নিয়েছি। এবারে তেলটা প্রথমে গরম করে নিয়েছি। গরম করে এবার গ্যাসটা আস্তে করে মিডিয়াম করে রেখে ভাজবো। চলো এক এক করে দিয়ে দিই। গ্যাস আস্তে করে, গ্যাস এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেবো এক এক করে প্লেটে। লাল লাল করে হয়ে গেছে ভাজা। এটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
তো যতক্ষণ না তোমরা বাড়িতে করবে ততক্ষণ বুঝতে পারবে না খুব সুন্দর টেস্টি এই মুখরোচক স্ন্যাক্সটি। চলো, এটা দারুণ লাগে। একে একে তুলে নিচ্ছি। অবশ্যই গ্যাসটা আস্তে দিয়েই ভাজবে তেলটা গরমের পর। দারুণ লাগে এটা, পেঁয়াজির চেয়ে কম নয়, কিন্তু এটা খুব হেলদি, পেটও ভরে। সব তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মুচমুচে চিড়ের চপ। বা দারুণ সন্ধেবেলা লাগে এই স্ন্যাক্সটা খেতে। দেখো করকর করছে, আওয়াজটা বুঝতে পারছো? খুব সুন্দর মুচমুচে দারুণ খাস্তা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাও আর একটা লাইক করে দিয়ে যেও। আরো নতুন রেসিপি দেখার জন্য